অষ্টম পর্ব হচ্ছে আপনার, এখন আমরা আদি খণ্ডে রয়েছি। প্রথমে সূত্রখণ্ড শেষ করে এখন আদি খণ্ডে। তো গতকালকে আমরা মহাপ্রভুর জন্মলীলা পড়েছি, তো আজকে আদি খণ্ডের আমরা যে লীলাটি পড়ব তা হচ্ছে নিমাইয়ের ছেলে খেলা ও সচিমাতার আদর। তারপরে আমরা পড়ব নিমাইয়ের বাল্য চাঞ্চল্য দর্শনে ক্ষিপ্ত জ্ঞানে সচিমাতার ভয় এবং নারীগণ সমূপে তাহা বর্ণন ও তাহাদের উপদেশ। তো নিমাইয়ের ছেলে খেলা এবং সচিমাতার আদর আমরা সেখান থেকে আজকে পড়া শুরু করি। জয় মহাপ্রভু, জয় নিতাই চাঁদ। চাঁদ 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 গগনে ওপরে, কে পরিয়া আনিয়া দিব, কলঙ্ক মুছিয়া আমার গোরার কপালে চিত্র লিখিব। তো চাঁদ 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 গগনে ওপরে, কে পারিয়া আনিয়া দিব, কলঙ্ক মুছাইয়া আমার গোরার কপালে চিত্র লিখিব। সচিমাতা এটি বলছে, আয় 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 আমার সোনার সুতো, চাঁদের লাগিয়া কাঁদে, আখিটি করিতে একটি বলে যেন অমিয়ায় অধিক লাগে। অর্থাৎ যে এই যে আয় আয় আমার সোনার সুতো চাঁদের লাগিয়া কাঁদে, এই যে মহাপ্রভু আকাশের চাঁদ দেখে যেমন বাচ্চা যেমন চাঁদ দেখে কাঁদে, আখিটি করিতে একটি বল যেন অমিয়া অধিক লাগে। তো এই যে মহাপ্রভু যে কাঁদে, এটা যেন খুব সুমধুর স্বরের মতো লাগে। এখনই আসিবে নিমাইয়ের বাপ, ক্ষীর কদলক লইয়া, হেরো আসিয়াছে বাছা, হও দুরন্তরে, নিদহ যাও আখি মুদিয়া। মানে বাচ্চা যখন কান্না করে তখন তাকে বলে না যে বাবা তোমার জন্য এই নিয়ে আসছে এই নিয়ে আসছে। তো তেমনি সচিমাতা বলছে এখনই আসবে তোমার বাবা ক্ষীর কদলক লইয়া, এবং তুমি সেগুলোকে নিয়ে তুমি সেবা করিও, এরকম একটি মানে এখানে বুঝিয়েছে। সোনার পদ্মমুখ রাতা পদ্ময়াখি মুদিয়াদ তারা, হেন বুঝি পারা মধুর পাথরে ডুবিল আধ ভ্রমরা। পাটের গিলাপ তাতের নেতে রে তুলি, রাচিয়া শয্যা খানি, পুত্র কোলে করি পাথিয়া হইয়া, সুতিলা শচী ঠাকুরানী। এই যে সোনার পদ্মমুখ, রাতা পদ্ম আখি, মুদিত আধো তারা, মানে গৌর রূপের বর্ণনা করছেন। পাটের গিলাপ তাতে নেথের তুলি, রচিয়া শয্যাখানি। যাই হোক, এটি কঠিন বাংলা ভাষা, আমার ব্যাখ্যা করার মতো যোগ্যতা নেই, আপনারা যা বুঝার বুঝে নিন। পুত্র কোলে করি পাথালি হইয়া, সতীলা শচী ঠাকুরানী। তো পুত্রকে কলি করি পাথালি হইয়া, মানে এইভাবে বাচ্চাকে যেমন কোলে করে এইভাবে কোলে করে নিয়ে সতীলা ঠাকুরানী। এক স্তন মুখে রহি রহি চোখে আঙ্গুলি নাড়ায়ে, আর লোচনে বলে সবে দেব শিরোমণি, বালক রূপেতে বিহার। এক স্তন মুখে রহি রহি চাখে আঙ্গুলি নাচাই, আর মানে সচিমাতা স্তন পান করাচ্ছে আর গৌরহরি এইভাবে আঙ্গুল নাচাচ্ছে। লোচন বলে সব দেব শিরোমণি, বালক রূপেতে বিহার, মানে বালক রূপে যেমন দেবতার শিরোমণি এসেছে। তো ধান শিরাক দিশা আরে আরে হয়, হেন অদ্ভুত কথা গুণ গোরা গুণ গাথা, শ্রবণ মঙ্গল গোরা নাম, ও কি আরে হয় ধ্রুব। তো এগুলো হচ্ছে ধান শিরাক বা এরকম কোন রাগে এগুলো পাঠ করতে হয় সেই নির্দেশনা এখানে দিয়েছে। তো সেটি আমাদের মুখ্য বিষয় নয়, লেখক কি বুঝাতে চেয়েছে, গ্রন্থাকার লোচন দাস ঠাকুর কি বুঝাতে চেয়েছে আমরা তা পাঠ করব। আরো একদিন কথা এক শুনো সাবধানে, আপনা প্রকাশ প্রভু কইল যেন মনে, কি গৃহে জগন্নাথ গৃহান্তরে সচি, পুত্র কোলে করি দেবী সুখে আছে সুতি। অর্থাৎ
আর একদিন কথায় এক শুনো সাবধানে, আপনা প্রকাশ প্রভু কইল যেন মনে। প্রভু একদিন নিজেকে প্রকাশ করলো কিভাবে? এক গৃহেতে জগন্নাথ, গৃহান্তরে শচী, পুত্র কোলে করি দেবী সুখে আছে সুতি। মানে পুত্রকে কোলে করে রয়েছে এবং জগন্নাথ মিশ্রের গৃহে রয়েছেন। শূন্য ঘরে কত সৈন্য সমন্ত ভরিল, ওই ছন দেখিয়া শচী তরাসিত হইল। যত দেবগণ আসি শচী কোলে, কোল হইতে বসাইল রত্ন সিংহাসন তরিতে। এই যে শূন্য ঘরে কত সৈন্য সামন্ত ভরিল, কত সৈন্য সামন্ত দিয়ে ঘর ভরে গেল। হ্যাঁ, যত দেবগণ আসি শচী কোল হইতে বসাইল রত্ন সিংহাসনে তরিতে। মানে রত্ন সিংহাসনে তার শচী দেবীর সন্তান গৌরহরিকে নিয়ে বসালো। অভিষেক করি নানাবিধ পূজা করি, প্রদক্ষিণে করি পরে চরণেতে ধরি। শঙ্খ ঘণ্টা ধ্বনি সবে করে 12 বার, জয় জয় হরিধ্বনি করিয়াছে বিস্তার। এই যে অভিষেক করে, নানাবিধ পূজা করে, প্রদক্ষিণ করে পরে চরণেতে ধরি, আবার শঙ্খ ঘণ্টা ধ্বনি সবে করে বারবার, আবার জয় জয়ধ্বনি করিয়াছে বিস্তার। কেউ শঙ্খ বাজাচ্ছে, কেউ ঘণ্টা ধ্বনি করছে। এইভাবে ঘরে একদিন মানে আকস্মিকভাবে এরকম সৈন্য সামর্থ্য এসে গৌরহরিকে এরকম আরতি কীর্তন করছে। জয় জয় জগন্নাথ সবার পালন, কলিযুগে মোর সবার করিবে পোষণ। জয় জগন্নাথ সবার পালন, কলিযুগে মোর সবারে করিবে পোষণ। তুমি আমাদের কলিযুগে পালন করবে। বৃন্দাবন ধনরস দিবে সবাকারে, নিবেদন তোমার চরণে বিশ্বম্ভরে। দেখি শচী মাতা বারম্বার চমকিত, পুত্র পুত্র করি শচী ভেল মহাভীত। এই যে বৃন্দাবন ধনরস দিবে সবাকারে, এই যে বৃন্দাবনের যে রাধা কৃষ্ণের যে প্রেম লীলা প্রেম ধন, এটা সবাকারে যা বিলিয়ে দেবে। হ্যাঁ, এবং এটা বিশ্বম্বর, যে ভগবান গৌরহরি তার পুষ্টি বিচারের সময় নাম দিয়েছিলেন বিশ্বম্বর। তিনি বিশ্বকে এই হরিনামের প্রেমটা যে বিলিয়ে দিবেন, এই কথাটি এখানে উল্লেখ করেছেন। দেখি শচী মাতা বারম্বার চমকিত, পুত্র পুত্র করি শচী ভেল মহাভীত। এগুলো দেখে শচী মাতা চমকে গেলেন এবং পুত্র পুত্র করি শচী ভেল মহাভীত, মহা ভয়ে পেয়ে গেলেন। কারণ ঘরে হঠাৎ করে এরকম সৈন্য সামর্থ্য এসেছে। আপনারে নাহি ভয় পুত্রগত প্রাণ, বালককে পাঠাইয়া দিল জগন্নাথ স্থান। তোর পিতা শুতিয়াছে ওই দেব ঘরে, তথা গিয়া সুখে নিদ্রা যাহ তাহার কোলে। তো এরকম ভয় পেয়ে শচীমাতা বালককে অর্থাৎ গৌরহরিকে পিতা জগন্নাথ মিশ্রের কাছে পাঠিয়ে দিলেন এবং তথা গিয়ে সুখে নিদ্রা যার কোলে, এবং তার কোলে গিয়ে তুমি সুখে নিদ্রা করো। চলিলা তো গোরা চাঁদ মায়ের বচনে, নূপুরের ধ্বনি শুনি শূন্য চরণে। গৌরহরির পায়ে কোনো নূপুর নেই, তথাপি সেই শূন্য চরণে নূপুরের ধ্বনি হচ্ছে। বুঝতে পারলেন যে ভগবান যে আর কতভাবে জগৎজীবকে বোঝাতে হবে যে স্বয়ং ভগবান গৌরহরি তিনি শচী গর্ভে অবতীর্ণ হয়েছেন। বাহিরে আইলা যবে দেব শিরোমণি, সকলে দেবতা আইলা পাছে জোড়াপনি। প্রভু কহে দেবগণ না চাহ আমারে, গাহ রাধা কৃষ্ণ লীলা কহিল সবারে। সকল দেবতাগণকে গৌরহরি বলছেন তোমরা আমাকে চেও না, হ্যাঁ তোমরা রাধা কৃষ্ণ লীলা সবাইকে বলো। দেবে রাধা কৃষ্ণ প্রেম গানেতে মিশাইয়া, দিলে নয় আনন্দে গৌর চন্দ্র যে ধরিয়া। রাধাকৃষ্ণ প্রেম গানেতে মিশিয়ে দিবে এবং আনন্দে গৌরচন্দ্র
তা ধরিয়ে দিলেন। আপনে কান্দে নয় কান্দায়ে ন দেবগণে, রাধা রাধা গোবিন্দ প্রভু বলিছে আপনে। প্রভু নিজে কাঁদছে এবং দেবতাকে কাঁদাচ্ছেন। আমার গৌর হরি তিনি নিজেই শুধু একা কাঁদছেন না, তিনি দেবতাদেরকেও তিনি ক্রন্দন করাচ্ছেন এবং তাদেরকে রাধা রাধা গোবিন্দ বলছেন। কালিন্দী যমুনা বৃন্দা বন বলি ডাকে, রাধা রাধা বলিয়া ডাকেন প্রেম সুখে। কালিন্দী যমুনা বলে তিনি ডাকছেন এবং রাধা রাধা বলিয়া তিনি প্রেম সুখে ডাকছেন। দেখিয়া পুত্রের লীলা মূর্ছা সচি পাইলা, দেখিয়া পুত্রের লীলা মূর্ছা সচি পাইলা, শব্দ শুনি জগন্নাথ অধীর হইলা। এই যে দেখিয়া পুত্রের লীলা মূর্ছা সচি পাইলা, মানে এইটা দেখে সচী দেবী মূর্ছা হয়ে গেলেন এবং শব্দ শুনে জগন্নাথ অধীর নয়নে তা দেখলেন, অবাক হয়ে গেলেন। জগন্নাথ ডাকে সচি কিনা ধ্বনি শুনি, উচ্চস্বরে ডাকে তরাসিত সচি রানী। বাহিরে আসিয়া দেখে পুত্র কইল কোলে, শূন্য চরণ দেখি আপনা পাশরে। ততক্ষণে কৃষ্ণের চরিত্র মনে পড়ে, সচী দেবী কহিল সে দেখিল নিজ ঘরে। সচী দেবী এই যে তার কৃষ্ণের চরিত্র মনে পড়ে গেল এবং তা শূন্য ঘরে সচী দেবী তা নিজের ঘরে দেখলেন। চারিমুখ পাঁচিমুখ আদি যত দেবা, দিব্য জানে আসি কইল বালকেরও সেবা। মানে চার মুখকে ব্রহ্মা চতুর্মুখ, আর পাঁচ মুখকে ভগবান শিব পঞ্চমুখ। তো দিব্য জানে আসি কইল বালকের সেবা, তারা বালকের সেবা করলো। প্রাঙ্গণে নাচিল পুত্র রাধা কৃষ্ণ বলি, অমি হোসে শুনিল স্বপ্ন বত মনে করি। এই যে প্রাঙ্গণে নাচলেন তার পুত্র, মানে সচী দেবীর পুত্র গৌরহরি, তিনি প্রাঙ্গণেতে নৃত্য করলেন রাধাকৃষ্ণ বলে বলে। এটা স্বপ্নবৎ মনে করলেন, সচী দেবী মনে করলেন এটা আমি স্বপ্ন দেখছি। দেখিয়া তরা সে তব ঠাই পাঠাইল, শূন্য চরণে নূপুর শব্দ শুনিল। আবার বললেন যে আমি তার চরণ শূন্য, কিন্তু আমি নূপুরের শব্দ পেয়েছি। এই মতো বালক দিব্য মূরতি সুঠা, না জানি কখনো কেবা করয়ে কুদগান। সাত কন্যা মরি মোর এই ঠাই সাওয়াল, ইহারও সে কিছু হইলে না জীব আর না জীব মোয়ার। যে পরপর সাতটি কন্যা মৃত্যু হওয়ার পর আমি সাওয়াল পেলাম, অর্থাৎ গৌরহরিকে পেলাম, এর যদি কিছু হয় আমার আর প্রাণ থাকবে না। সাত পাঁচ নাহি মোর এই আখির তারা, আন্ধলের লরি যেন এই ধন সারা। সাতটি পাঁচটি নয়, আমার একটি গৌরচন্দ্রকে আমি পেয়েছি, গর্ভে ধারণ করেছি। ঘর সর বস ধন দেহ আজ্ঞাতনু, না রহে জীবনে মোর গোরা চাদবিনু। বিঘ্ন নিবারণ হেতু প্রতিকার চিন্ত, বালক মঙ্গল করু দেবী আদি অন্ত। হেন মনে অনুমানে রাত্রি সুপ্রভাতে, খেলায় সচির সুত বালক সহিতে। তো এইভাবে বালক সহিত সচী দেবী খেলা করছেন। তো এইভাবে মহাপ্রভু অদ্ভুত যে লীলা, এই অদ্ভুত লীলা সচী দেবী দর্শন করলেন। তো হরে কৃষ্ণ, কেউ কিছু মনে করবেন না, শরীরটা অনেক ক্লান্ত লাগার কারণে হয়তো কয়েকবার এরকম হাম এসে গিয়েছে। তো মহাপ্রভুর এইরকম লীলা, অদ্ভুত লীলা, যে ঘরে শুয়ে রয়েছেন, হঠাৎ করে দিব্য বালক, দিব্য ভাব, চরণে নূপুর নেই। আবার কখনো দেখছেন সৈন্যরা আসছেন, গৌরহরিকে রত্ন সিংহাসনে বসাচ্ছেন, শঙ্করধ্বনি করছেন, আরতি করছেন। তো এরকম দিব্য নানা ভাব গৌরহরির দেখা যাচ্ছে। খেলায় সচী সুত বালক সহিতে, ক্ষণে আঙ্গিনায় লোটে ধুলায় দুসরে।
ক্ষণে আঙ্গিনায় লুঠি ধুলায় দূষর, দেখিয়া জননী বলে হইয়া কাতর। সোনার পুতুলি তনু বদন সুচান্দ, উপমা দিবারে নারী আকাশের চান্দ। তো এই যে একে গৌর নবীন বেশ মুরাইয়া চাতুরকে সোনার অঙ্গ ধুলাতে লুটায়। হ্যাঁ, তো এই যে সোনার পুতুল যেমন মনে হচ্ছে ধুলায় লুটিয়ে পড়ছে, তো এইরকম এটা বলে মানে কি উপমা দেব, আকাশের চাঁদও যেন ধুলায় এসে গড়াগড়ি দিচ্ছে, ঠিক এরকম বর্ণনা করেছেন। এখনো সুন্দর গায় ধুলায় পড়িয়া, লুটাইয়া বলো হে কেনে মায়ের মাথা খাইয়া। যে মাকে তুমি কষ্ট দিয়ে কেন এমন সোনার অঙ্গ তুমি ধুলায় লুটিয়ে দাও? হ্যাঁ, তুমি কেন আমাকে তো আমার মায়ের মাথাটা খাচ্ছ? ইহা বলি ধুলায় ঝাড়ি চুম্বয় বদন, পুলকে পুরলয় অঙ্গ সাজল লোচন। হ্যাঁ, তো লোচন মানে চোখ, তো চোখকে সাজলো আর কি। যাই হোক, তবে আর কত দিনে শচীর নন্দন, বয়স্য সহিতে করে বাহিরে পর্যটন। তারপর তার খেলার বালকদের সাথে সে বাহিরে পর্যটন, অর্থাৎ বাইরে, তিনি ঘরের বাইরে গিয়ে খেলাধুলা করছেন। খেলে মর্কট খেলা এক চরণ, গঙ্গা কুলে তরুমূলে খেলাইয়া বেড়ায়। খেলে মর্কট খেলা এক চরণে রয়, শুনিলেই শচী গঙ্গা তীরে গৌর হরি, ধরিতে চলিলা শচী হাত ছাড়ি করি। যখন শুনেছে গৌর হরি গঙ্গার পারে গিয়েছে, তখন শচীমাতা তাকে ধরার জন্য এগিয়ে গিয়েছেন। জানুর উপরে জানু রহে একে পদ, দেখিয়া জননী ডাকে উৎকট শবদে। মায়েরে দেখিয়া প্রভু পালাইয়া যায়, মাতিলে কুঞ্জর যেন উলটিয়া চায়। ধর ধর বলি ডাকো সারে শচী রানী, আগে আগে ধায় মোর প্রভু দ্বিজমণি। তো মহাপ্রভু দৌড়ে যাচ্ছে আগে, শচীমাতা সেই গঙ্গা তীর হতে তার পেছনে পেছনে ধেয়ে বেড়াচ্ছে। ধরিবারে যাই শচী ধরিতে না পারে, ধাইয়া সন্ধ্যাইল প্রভু ঘরের ভিতরে। তো মহাপ্রভু ঘরের ভিতর গিয়ে পৌঁছে গেল, শচীমাতা ধরতে গিয়েও ধরতে পারল না। বাহ, কি মধুর লীলা মহাপ্রভুর। ঘর মধ্যে যতে ভাণ্ড ভাজনয়া ছিল, ধর ধর করিতে সর্ব আছাড়ি ভাঙিল। ঘরে যত ভাণ্ড ছিল মহাপ্রভু আছাড় দিয়ে তা ভেঙে ফেললেন। নাসায় আঙ্গুলি শচী দাঁড়াইয়া চায়, হেঁটে বদনে করি বিশ্বম্বর রহে। অতিবর কম্পিত হইল লজ্জা ভরে, করয়ে রোদন প্রভু অশ্রু নেত্র ঝরে। প্রভু কাঁদছেন, কেঁদে কেঁদে তার অশ্রু নয়ন ঝরছে। চন্দ্রের ওপর যেন খঞ্জন বসিয়া, উগারয়ে মতিহার যেমন গলিয়া। দেখি শচী গৌরমুখ প্রেমপূর্ণ হইয়া, আইস কোলে করি বল মোর দুলালিয়া। তো এই কথা বলে শচীমাতা গৌরচন্দ্রকে বললেন যে দুলালিয়া, তুমি আমার কোলে উঠে আসো। মানে সকল মান অভিমান আর থাকেনি। করে ধরি করি করি বলে শচী রানী, ঘর সরোবর বস যাও তোমার নিছনি। এই মতে নানা লীলা করে গৌর হরি, বুঝিতে না পারে শচী পুত্রের চাতুরী। লোকবেদ অগোচর চরিত্র অপার, ঔদ্ধত্য জানিল শচী না বুঝে ব্যবহার। এই যে গৌরহরির জপাকৃত লীলা, এই লীলা বুঝে কার শক্তি আছে? তো তাই শচী দেবী গৌরহরির এই লীলাকে বুঝতে পারছে না। সুদীরয় অঞ্চল পুত্র জানিল নিমাই, দুঃখ ভাবে শচী দেবী সমরে গোসাই। একদিন পরিণত আনি যত নারী, পুছিলেন সবাকারে অনুনয় করি। কত সাধে পুত্র মোরে দিলেন গোসাই, ক্ষিপ্ত মতো আচরণে বুদ্ধি কিছু নাই। যে কত সাধ করে আমি একটি সন্তান পেলাম, এত দুরন্ত, কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই। শচীমাতা বলছেন সব নারীদেরকে ডেকে, এক করে আর বলে বুঝিতে না পারি, আচার বিচারে কিছু না করে বিচারি। শুনি সবে কান্দিতে লাগিলা দুঃখ ভরে,
কলি করে গোরা চান্দে সবে মেলি বলে। এই কথা শুনে সবাই সচিমাতার সাথে দুঃখে সামিল হলো এবং গৌর হরিকে কোলে তুলে নিল। কেনে বাপ আর কত কত অমঙ্গল, শুনি বিশ্বম্বর হইলাই অত্যন্ত চঞ্চল। দেখি নারী গণ ব্যথা পাইল অন্তর, শচী যে কহিল তাহা দেখিল সত্তর। কবে হইতে এই মতো পুত্র হইল তোর, শচী বলে না পারি কহিতে কিছুই ওর। সবাই বলছে এইরকম হলো কবে থেকে? সচিমাতা বলছে আমি তো কিছুই বলতে পারছি না। একদিন রাত্রে পুত্র সিনু কোলে করি, আসি সব দেবতা রহিল গর্বরী। একদিন রাত্রে কোলে করে আমার সন্তানকে আমি নিয়ে রয়েছি, দেবতারা এসে আমার ঘরে বোঝাই হয়ে গিয়েছে, গর্বরে ফেলেছে। দিব্য সিংহাসনে মোর নিমাই রাখিয়া, দণ্ডবত করে তারা চরণে পড়িয়া। যে আমার নিমাইকে সব দেবতাগণ হঠাৎ একদিন রাত্রে সচিমাতা দেখেছিলেন যে দেবতাগণ এসে নিমাইকে একটা রত্ন সিংহাসনের মধ্যে রাখছেন এবং দণ্ডবত হয়ে নিমাইকে প্রণাম করছেন। জাগিয়া দেখিন মই এত চমৎকার, সেই হইতে কিবা তন্ত্র হইল ইহার। জাগিয়ে দেখি এই চমৎকার, মানে স্বপ্ন দেখছিলেন, তারপরের থেকেই এই তো এরকম চমৎকার সবকিছু হচ্ছে। সেই হইতে কিবা শুনি সবে এই সত্য বলিলেন বাণী, কোন দেব ইহাতে রহিল অনুমানী। সবাই বলছেন সত্য করে মেনে যে কোন দেবতা হয়তো এর মধ্যে রয়েছেন। তো সবে দেব নামে এক যজ্ঞ আরম্ভিয়া, বিপ্র সব লইয়া আইসে মিশ্রে বলিয়া। সব দেবতা নামে এক যজ্ঞ আরম্ভ করলেন এবং বিপ্র সব লইয়া আসেন মিশ্রে বলিয়া। মানে সব ব্রাহ্মণ বিপ্রকে বলে মিশ্রকে, এখানে কি বললেন, বিপ্র সব লইয়া আসে মিশ্রে বলিয়া, মানে জগন্নাথ মিশ্রের ঘরে বলে সবাই এখানে এসেছেন। সত্যয়ন করি কর বালক কল্যাণ, পূজ্য পাইয়া দেব যেন যায় নিজ স্থান। চিন্তা না করিহ শচী কহিল নিশ্চয়, পূজা পাইলে দেব তোর করিবে অভয়। যে যদি তুমি পূজা করো তাহলে তোমার কি হবে? অভয়, অর্থাৎ পূজা পাইলে দেব তোরে করিবে অভয়। তার মানে কি, পুজো করতে হবে, হয়তো কোনো কিছু আকাঙ্ক্ষা রয়েছে তোমার প্রতি। সবারে বিদায় দিল পদধূলি লইয়া, কহিলেন শচী সব মিশ্রে যাইয়া। তো এই কথাগুলো জগন্নাথ মিশ্রকে গিয়ে শচী দেবী বলছেন। শুনি মিশ্র সুচিন্তিত দ্রব্য সব করি, যজ্ঞ করে ব্রাহ্মণেরও গণক আহারি। তবে শচী গেলা গৌর লইয়া গঙ্গা স্নানে, চঞ্চল ঘুচিল পুত্র এই করি মনে। যে গঙ্গা স্নান করলে হয়তো তারপরের থেকেই হয়তো আমার গৌরচন্দ্র এরকম চঞ্চল হয়ে গেছে, এটা সচিমাতা মনে করছেন। শচী আগে আগে যায় বিশ্বম্ভর রায়, খেলিতে খেলিতে সেই অসুচি দেশে যায়। ত্যক্ত ভাণ্ড পরশ করিয়া চলি যায়, দেখিয়া জননী দেবী করে হায় হায়। যে এই যে খেলিতে খেলিতে গৌরচন্দ্র অসুচি দেশ, মানে এঠো জায়গা বা অপরিষ্কার পাত্র, সেইখানে চলে যায় এবং যখন সেগুলো স্পর্শ করে তখন শচী দেবী হায় হায় করে। তাই তো ব্রাহ্মণ পুত্র তখনকার দিনে অসুচি বস্তু স্পর্শ করতো না, খুব নিয়ম কানুন পালন করা হতো, এখনো করা হয়। তো যাই হোক, অধিকে চঞ্চল পুত্র হইল আমার, সত্যায়নের ধর্ম আর হইল বিস্তার। শিশি বলিয়া ডাকে বলে কটুস্তর, শুনিয়া সদয় বাণী বলে বিশ্বম্ভর। এই শিশি বলিয়া ডাকে বলে কটুত্তর, মানে শিশি বললে বিশ্বম্ভর রায় কি করে, আবার সদয় বাণী, শুনিয়া সদয় বাণী বলে বিশ্বম্ভর। যখন সবাই তাকে কটুক্তি করছে তখন তিনি সদয় হয়ে তাদেরকে মিষ্টি বাণী বলছেন। কি সূচি অসুচি কি বা ধর্মাধর্ম তত্ত্ব, না বুঝি বিচারে কিছু মর এ জগত। কি সূচি কি অসুচি তোমরা কি বলছো, এভাবেই তো তোমরা জগৎটাকে নষ্ট করে ফেললে। মানে একটা নাস্তিকের মতো তিনি ভাব প্রকাশ করছেন। এটা হচ্ছে মহাপ্রভুর লীলা। মহাপ্রভু এক একটি লীলা করেছেন, অনেক জীব শিক্ষা এর মধ্যে রয়েছে, তাই শ্রদ্ধা করে সবাই শ্রবণ করতে হবে।
ক্ষিতি জল বায়ু অগ্নি আকাশ আকার জগতে যতে কইহা বহি নাহি আর। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চরণে ভিন্ন নাহি অন্য ধর্ম, তা ভিন্ন সকলে মিছা কহিল এই মর্ম। ইহা শুনি শচী দেবী বিস্ময় হইয়া সুর নদী স্নান কইল গৌরাঙ্গ লইয়া। ঘরে গিয়া শচী দেবী জগন্নাথের কয়, বালক চরিত্র শুনো কিছু মহাশয়। যখন সবাই তাকে সূচি অসুচি নিয়ে জ্ঞান দিচ্ছে, তখন মহাপ্রভু বলছেন গোবিন্দ চরণ বিনা সবকিছুই মিথ্যা। এটা শুনে সচিমাতা বিস্ময় হয়ে আবার জগন্নাথ মিশ্রকে এই কথা বলছেন। সর্বজ্ঞময় এই তোমারও তো নয়, নিশ্চয় জানিল এই ভিন্ন কিছু নয়। যে তোমার সর্বজ্ঞ, তোমার পুত্র সবকিছু জানে, তিনি সাধারণ কেউ নয়, এই কথা বললেন। অসুচি দেশেতে গিয়া কহে হেন বার্তা, না দেখিল না শুনিল বালকেরও কথা। অসুচি স্থানে গিয়েই সেই বার্তা দিচ্ছে, অর্থাৎ তিনি দেখাচ্ছেন যে সুচিতা হচ্ছে একমাত্র, কি বললেন এখানে, এই লাইনটি আমি আরেকবার পড়ি, শ্রীকৃষ্ণ চরণ ভিন্ন নাহি অন্য ধর্ম। শ্রীকৃষ্ণ চরণকে তোমরা স্মরণ করো, কি সূচি অসুচি করছো। ইহা শুনি জগন্নাথ পুত্র কোলে কইল, ছুইল অসুচি দেশে সব ভালো হইল। কুলে প্রদীপ মোর নয়নের তারা, এই দেহের আত্মা তোমা বহি নাহি মোরা। যে গোরাচাঁদ আমার দেহের আত্মা, তুমি আমার প্রাণের ধন, তুমি আমার কুলের প্রদীপ। ইহা বলি দেহপুত্র বদনে নিহারি, প্রেমে গড়ে দেহ আপনা পাশরে। অরুণ নয়নে অশ্রু শতধারা গলে, পুলকিত সব অঙ্গ আধো আধো বলে। দোহার মুখে হেরি উপজিল হাস, গোরা গুণ গায়ে সুখে এ লোচন দাস। তো লোচন দাস ঠাকুর এইভাবে গোরা গুণ গাচ্ছে, লেখক লোচন দাস ঠাকুর। তো যাই হোক, এইভাবে পুলকিত আধো আধো বলে গৌরহরির সাথে তার পিতার কথা হচ্ছে। তো আমরা এই পর্যন্ত যে লীলাটি পড়লাম 41 পৃষ্ঠা পর্যন্ত, আপনাদের গ্রন্থের হয়তো পৃষ্ঠা নাও মিলতে পারে। তো এইখানে আমরা পড়লাম হচ্ছে নিমাইয়ের অসুচি স্থানে গমন এবং মাতাকে তত্ত্ব কথা বলা। কি তত্ত্ব কথা বলেছেন? ওই যে মাতাকে বলেছেন যে তোমরা কি সূচি অসুচি বলছো, গোবিন্দ চরণই হচ্ছে সর্বপবিত্রময়, তোমাদের এটি বুঝতে হবে। যে যাই হোক, এখন 41 পাতা থেকে আমাদের এটোহারি স্পর্শ, এটাও আমাদের এখন আমরা যে এটোহারি স্পর্শ করেছে সেই লীলাটি এখন আমরা নিমাইয়ের দুষ্টুপনায় সচিমাতার প্রহরোদ্যম হেতু নিমাইয়ের এটোহারি স্পর্শ দেখি আমরা সেই লীলা আলোচনা করব। আর কি লীলা রয়েছে এখানে? আরেকটি লীলা রয়েছে নিমাইয়ের মাতার অনুনয় বিনয় হেতু তৎপ্রতি ইষ্টক প্রহার। তো যাই হোক, আমরা দেখি কোন পর্যন্ত যেতে পারি। এই মতে দিনে দিনে ক্ষণে ক্ষণে আন, বারোয়ে শরীরে যেন সুমেরু সুঠাম, অমৃতের ধারা যেন বচন মাধুরী। শুনি শচী দেবী অতি মনে কৌতূহলী, কথাচ্ছলে কথা শুনি বারে চায়ের আনি। প্রভু কহে শুনিতে না পাই তোর বাণী, উচ্চ করি শচী ডাকে মহা কৌতূহলী। শুনিতে না পাই কহে গোরা গণমালী। এই যে ভাইয়ের কথা শোনার জন্য শুনেও না শোনার ভান করছে, যাতে মা আবার গৌরহরিকে ডাকেন। বাৎসল্য ভাবেতে মুগ্ধা হইল শচী মাতা, ক্রোধ করি ছাড়ি লইয়া যায় অন্যমতা। আজি বাক্য শুনি নাহি উদ্ধত্তের মতো, বৃদ্ধকালে তুমি মোরে নাহি দিবে ভাত। হ্যাঁ, কি কথা? আজি বাক্য শুনো নাহি উদ্ধত্তের উদ্ধত্তের মত, বৃদ্ধকালে তুমি মোরে নাহি দিবা ভাত। যে আজকেই তুমি আমার কথা শুনো না, বৃদ্ধ হলে কি তুমি আমাকে ভাত দেবে? বাহ, সচিমাতা কি বলছেন দেখুন মহাপ্রভুকে। এই মতো বাক্য শুনি প্রভু শচী নন্দন, ক্ষতি করে না শুনিলাম মায়ের বচন। শুনেও না শুনলো। রুশিল সে শচী দেবী চাহে এক দিঠে, ধান চামারিবারে যায় হাতে লইয়া ছাটে। ধাইয়া গোরা চাঁদ গেলা অশোচী স্থানে, ত্যক্ত মৃত্তিকার ভাণ্ড বর্জন যেখানে। এই কথা শুনে সেইখানে শচী দেবী চলে গেছেন এবং মৃত্তিকার ভাণ্ড যেখানে রয়েছেন সেইখানে গিয়েছেন।
তো আজকে এই পর্যন্তই, তারপরে পরবর্তী অংশে আমরা পড়ব সেই মৃত্তিকার ভাণ্ড বর্জ্য যেখানে ফেলেছে সেইখান থেকে কি লীলা হচ্ছে। তো হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর কি জয়, শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থ কি জয়, জয় মহাপ্রভু কি জয়।